ট্র্যাক মেইনটেনার এটি একটি হার্ড ওয়ার্কিং ক্যাটাগরিতে পড়বে। এটিতে কখনো কখনো দিন ও রাত উভয় ক্ষেত্রেই কাজ করতে হবে। এটাতে রেল ট্র্যাকের দেখাশোনা করতে হয় যে কোথাও না ঢিলে হলো কি না বা কোনো সমস্যা রয়েছে কি না, এইসব আর কি হলে যথাযথ ব্যবস্থা নিতে হবে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। পয়েন্টসম্যান এটি একটি খুব ভালো প্রোফাইলে জব। এক্ষেত্রে খুব দ্রুত প্রমোশন হওয়ার সুবিধে রয়েছে। 3 বছর পর ডিউটি করার পর স্টেশন মাস্টার হওয়ার, ট্রেন ম্যানেজার এবং লোকো পাইলট হওয়ার সুযোগ রয়েছে। এর কাজ হলো স্টেশন মাস্টারের সাথে চলন্ত ট্রেনের সিগন্যাল দেখানো, গাড়ির ইঞ্জিন চেঞ্জ করা, ট্রেনে কোনো কাগজ দেওয়া নেওয়া। এছাড়া লোকো পাইলটের যে টুল বক্সটি থাকে সেটি ওঠানামা করতে হয়। অ্যাসিস্ট্যান্ট টিআরটি এটির কাজ হলো রেল লাইনের উপরে যে ইলেকট্রিক তারগুলো থাকে সেটির দেখাশোনা করা ও মেরামতি করা, এবং কোথাও কোথাও যদি নতুন ইলেকট্রিক তার বসানো হতে থাকে সেটির কাজও করা। এটি একটি খুবই রিস্কি কাজ, তাই এটি সবাই শেষের দিকে রাখার চেষ্টা করবে। এইভাবে কাজগুলো করতে হবে। অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেশিন ইলেকট্রিক্যাল এটিতে মেশিনের সাহায্যে কাজ করতে হয়। এই কাজে লাগাতার 15 থেকে 20 দিন বাড়ির বাইরেও থাকতে হতে পারে। এক কথায় বলা যেতে পারে এই কাজে আপনাদের দ্বিতীয় বাড়ির ট্রেনের একটি বগি অবশ্যই হয়ে যাবে। এটাতে বেতন ভালোই পাওয়া যাবে টিএ নিয়ে। অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি এটা একটি হাই স্যালারি জব বলা যেতে পারে রেলওয়ে গ্রুপটির ক্ষেত্রে। এটাতে রেলওয়ে অফিসে এসি, রেলওয়ে বগি এসি, স্টেশন এসি ঠিকঠাক মতো কাজ করছে কি না এবং রেলওয়ে লাইট ঠিক মতো আছে কি না এইসব দেখাশোনা করতে হয়। এক্ষেত্রে ডিউটি ট্রেনেই করতে হবে। জব প্রোফাইল খুব ভালো। অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপ এক্ষেত্রে যখন নতুন ট্রেন বগি তৈরি হবে কিংবা ট্রেন যখন সার্ভিসিংয়ে আসবে সেই সময় ট্রেনের এসি এবং লাইটিং ব্যবস্থা দেখাশোনা করতে হবে। এটাকে একটি আরামদায়ক জব বলা যেতে পারে। এই ক্ষেত্রে এসি বগিগুলোতেই সাধারণত কাজ করবে বলা যেতে পারে। অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল এক্ষেত্রে ইলেকট্রিক সম্বন্ধে কাজ করবে। এটি একটি ভালো কাজ বলা যেতে পারে। এক্ষেত্রে রেলওয়ে স্টেশন, প্ল্যাটফর্মে, রেলওয়ে কলোনি এগুলোতে ইলেকট্রিক কাজ ঠিকঠাক হচ্ছে কি না, বাল্ব ফ্যান ঠিকমতো চলছে কি না এইসব দেখাশোনা এবং হিসেব নিকেশ করতে হবে। অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন এক্ষেত্রে মালগাড়ি বা কোনো যাত্রীবাহী গাড়ির বগিতে কোনো সমস্যা দেখা দিলে তার মেরামতের কাজ করতে হয়। এক্ষেত্রে বড় বড় স্টেশনে পোস্টিং পড়ে থাকে। এটিও খুব ভালো জব বলা যেতে পারে। অ্যাসিস্ট্যান্ট ব্রিজ এটি একটি হার্ড ওয়ার্কিং একটি কাজ। এক্ষেত্রে ব্রিজের দেখাশোনা, নতুন ব্রিজ তৈরি এবং মেরামতির দায়িত্বে থাকতে হয়। এটাতেও কয়েকদিন বাড়ির বাইরেও থাকতে হতে পারে। খুবই হার্ড ওয়ার্কের একটি কাজ। অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ এক্ষেত্রে রেলের বিভিন্ন ওয়ার্কশপে কাজ করতে হবে। এতে একটি ভালো জব বলা যেতে পারে। এক্ষেত্রে বড় বড় স্টেশনে ওয়ার্কশপে ডিউটি পড়বে। অ্যাসিস্ট্যান্ট এসএনটি এক্ষেত্রে রেলওয়ে ট্র্যাকের যে সিগন্যালগুলো থাকে এর দেখাশোনা, মেরামতির দায়িত্ব থাকতে হবে। এছাড়াও এক স্টেশন থেকে আরেক স্টেশনে যোগাযোগ মাধ্যম দেখাশোনার দায়িত্ব পালন করতে হবে। এটি খুব সাবধান সহকারে করতে হবে কেন কি সিগন্যালের উপর পুরো ট্রেন চলাচল করবে।